শুরু করতে যাচ্ছি স্ট্যাটিস্টিক্সের প্রথম টপিক, যেই টপিকে আপনাদের হচ্ছে বিভিন্ন গ্রাফ আঁকতে হবে। তার মধ্যে আমাদের আছে এখানে হিস্টোগ্রাম, তারপর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগনের গ্রাফ, তারপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনের গ্রাফ, এবং তার সাথে দুই ধরনের পাই চার্ট আছে। একটা হচ্ছে অ্যাঙ্গেলের জন্য একটা, আর একটা হচ্ছে আমার ডিগ্রির জন্য। তো আমার এই গ্রাফ যেই তিনটা আছে, তো এই তিনটা গ্রাফ আঁকার জন্য আমার বিভিন্ন এলিমেন্টস দরকার। তো সেই এলিমেন্টস গুলো আমরা পাই ফ্রিকোয়েন্সি টেবিল থেকে। তো আপনারা মনে রাখবেন ফ্রিকোয়েন্সি টেবিলে 4 ধরনের এলিমেন্টস থাকে। একটা হচ্ছে আমার এই যে এখানে, একটা হচ্ছে আমার ক্লাস, আরেকটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে আমার ক্লাস মার্ক। এগুলো হচ্ছে আমার কি বলে ফ্রিকোয়েন্সি টেবিলের হচ্ছে এই 4টা এলিমেন্টস আপনার থাকে। তো আমার যে ফার্স্ট যেটা, সেটার মধ্যে আমার হিস্টোগ্রাম আঁকতে হবে। তো হিস্টোগ্রাম আঁকতে গেলে অ্যাকচুয়ালি আমার 4টা দরকার নাই। তো সেখানে আমার ক্লাস আর ফ্রিকোয়েন্সি হলেই চলে। তো এখানে হচ্ছে আমরা হিস্টোগ্রামটা দেখতেছি। আচ্ছা, তো শুরু করা যাক। তো এখানে আমাদের দেখা যাচ্ছে আমার এখানে ক্লাস আছে, আর হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি আছে। তো লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে ক্লাস যেগুলো দেওয়া আছে, অর্থাৎ ক্লাস আমরা যেটা পড়ে আসছি 9-10-এ, 8-9-10-এ, সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা, আর ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছিল গণসংখ্যা। তো ক্লাস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস ক্লাস দেওয়া হয়েছে। তো কন্টিনিউয়াস ক্লাসের ব্যাপার হচ্ছে এখানে আপনার দেখেন, এটার হায়ার ক্লাস এবং এটা লোয়ার ক্লাস হচ্ছে সেম। এখানেও সেম 30-30, এখানেও সেম 40 আর 40। তো এদের মধ্যে কি আছে, একটা লিংক আছে। তো এই জন্য এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস। যদি কন্টিনিউয়াস না হতো, তাহলে আমার এখানে যে আমার হিস্টোগ্রামটা আঁকতাম, তো সেখানের মধ্যে একটা গ্যাপ থাকতো, এরকম গ্যাপ থাকতো। তো এখন এইখানে এটা কন্টিনিউয়াস হওয়ার কারণে এখানে গ্যাপগুলো আপনারা দেখবেন না। আপনারা দেখবেন একটার পাশে একটা, একটার পাশে একটা, এরকম হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপারটা মোট। আচ্ছা, তো চলেন শুরু করা যাক। তো আমার ফার্স্ট অফ অল আমি আপনাদের যে গ্রাফ আঁকতে হবে মনে রাখতে হবে, এক্সাম হলে আপনাদের গ্রাফ দেওয়া থাকবে না, অর্থাৎ গ্রাফ পেপার দিবে না। আপনাদের নিজেদের হচ্ছে খাতা কলমে স্কেল দিয়ে আপনাদের এই দাগগুলো টানতে হবে। তো এখানে আমি সেম এই কাজটাই করেছি। তো আপনারা হচ্ছে এখন দেখেন, তো এটা হচ্ছে আমার জিরো, জিরো থেকে শুরু হয়েছে। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা যেগুলোর জন্য মার্ক কাটা যেতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে আমার এইখানে বোথ সাইডে আমার বলে দিতে হবে যে এই সাইডে আমি কি বসাবো এবং এই সাইডে আমি কি বসাবো। এগুলো আমাদের আমাদের মাস্ট বলতেই হবে। তো আমরা এই বরাবর, অর্থাৎ হরাইজন্টালি, অর্থাৎ অথবা এক্স অ্যাক্সিস বরাবর আমরা বসাবো হচ্ছে আমাদের ক্লাস, আর আমরা ভার্টিক্যালি আমরা বসাবো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তো এখানে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি বসাবো, ভার্টিক্যালি বসাবো না ফ্রিকোয়েন্সি। এই দুটো আপনাদের উল্লেখ করতে হবে, তা না হলে কেউ গ্রাফ দেখে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি যে কোথায় কি বসানো হয়েছে। এছাড়া যদি আমাদের পরীক্ষার উপর নাম দেওয়া থাকে, আপনারা সেই নামও ইউজ করতে পারেন, যে এটা হচ্ছে ক্লাস না থেকে অন্য কিছু হইতে পারতো, স্পিড হইতে পারতো। তো ব্যাপার না, যেটাই হোক ওটি লিখে দিবেন। আচ্ছা, তো খেয়াল করেন, তো এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে এটা আমার জিরো থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে কি থেকে, আমার শুরু হয়েছে 10 থেকে। তো আমরা 10 থেকে শুরু করতেছি। তো 10 এর আগে যেহেতু কিছু জায়গা ফাঁকা আছে, তো আমরা সেটা হচ্ছে ভাঙা চিহ্ন দিয়ে আমরা ওটা হচ্ছে মিনিমাইজ করে দিচ্ছি। তো আমার ফার্স্টে 10। এখন যেহেতু এটা আমার একটা অরিজিনাল ক্লাস অর কন্টিনিউয়াস ক্লাস, আমি পরপর সব লিখতে পারবো, যে 10, 20, 30, 40, 50, 60, 70। আচ্ছা, আর দরকার নাই, এখানে আমার 50 পর্যন্তই দরকার। তো পরেরটুকু না লিখলেও চলবে, ইচ্ছা আপনার। এখন দেখেন ফ্রিকোয়েন্সি যা দেওয়া আছে, এগুলোর ডিফারেন্স কিন্তু অত বেশি না। এগুলোর ডিফারেন্স কিন্তু আপনি এক এক করে যদি করেন, তাহলে কিন্তু আপনি এগুলো আপনার গ্রাফিকে আটাইতে পারবেন। চাইলে আপনি আরো কমে, অর্থাৎ 5, 10, 15 করতে পারেন, কিন্তু সেটা দেখা কি সুন্দর হবে না। তো আমি এখানে 1, 2, 3 করে নিচ্ছি, তাহলে আমি আটাইতেও পারবো, দেখতেও সুন্দর হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, আমার 6 আর 7 এর দরকার নাই, যদিও আমি লিখে ফেললাম। আচ্ছা দেখেন, তো আমার ফার্স্টে 10 এবং 20 এর মধ্যে আমার কি আছে, 4। তাহলে আমরা কিন্তু এখানে এটা এঁকে দিতে পারি। তো আমি এখানে স্কেল ব্যবহার করতেছি না, আপনারা করে নিবেন, তাহলে সুন্দর হবে।
4, তারপরে 22 30, এটার মধ্যে আমার কত আছে, এখানে হচ্ছে আমার 6, তাহলে এখানে কি আমি 6 দিতে পারি। 30 to 40 আমার হচ্ছে 5, আর 40 to 50 হচ্ছে আমার কত, 3। তো এই হচ্ছে আমার আপনার হচ্ছে হিস্টোগ্রাম আঁকা শেষ হয়ে গেছে। এখন আসেন আমরা পরবর্তীতে ফ্রিকোয়েন্সি পলিগন কিভাবে আঁকবো। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা এখন যে ফ্রিকোয়েন্সি পলিগনটা আঁকতে যাচ্ছি, আপনারা কিন্তু চাইলে এইখানেই হচ্ছে আপনারা ফ্রিকোয়েন্সি অর্থাৎ আপনারা কি বলে, মানে আপনারা হচ্ছে হিস্টোগ্রাম থেকেই বের করতে পারবেন। সেটা আমি ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার পর দেখা দিচ্ছি। আসেন, ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে আমার কি কি দরকার হয়। ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে আমার দরকার হয়, ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে আমার দরকার হবে হচ্ছে আমার সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি, সরি সেন্ট্রাল না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমার এখানে দরকার হবে না। আচ্ছা, আমার এখানে দরকার হবে ক্লাস মার্কের আর হচ্ছে আমার ফ্রিকোয়েন্সির। আচ্ছা, খেয়াল করেন তো ক্লাস মার্ক জিনিসটা আসলে কি। ক্লাস মার্ক হচ্ছে আপনার যে ক্লাসটা দেওয়া আছে, এই ক্লাসটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা কন্টিনিউয়াস ক্লাস, যে কন্টিনিউয়াস অলরেডি আপনাদের এক্সামে দেওয়া থাকবে। যদি তা নাও দেওয়া থাকে আপনারা আর এটা অবভিয়াসলি মানে এটা হচ্ছে দেওয়া থাকে, এটা না দেয় না। তাও আমি জাস্ট একটু দেখা দিচ্ছি, যদি ক্লাসটা হচ্ছে আপনার কি বলে ডিসকন্টিনিউয়াস থাকে, অর্থাৎ ধরুন সেটা হচ্ছে আপনার 5 থেকে 10 দেওয়া, পরে 11 থেকে 15 দেওয়া, এরকম করে দেওয়া আছে। আচ্ছা, এখানে ধরেন 11 থেকে হচ্ছে আপনার কত, 11 থেকে হচ্ছে আপনার 16। আচ্ছা, যদি এমন হয় ঘটনা, তাহলে আপনারা কি করবেন। আচ্ছা, আরো একটা ঘর করে দিই, যদি আমরা হচ্ছে 17 নিই, তাহলে 17, 18, 19, 20, 21, 22, 5 ঘর, তাহলে 22। আচ্ছা, এখন এটা আমরা ডিসকন্টিনিউয়াস কিভাবে বানাবো, সেটা হচ্ছে এখানে যে লোয়ার ক্লাস সেটা থেকে আপনি 0.5 হচ্ছে মাইনাস করবেন, আর এখানে যে আপার ক্লাস সেটা থেকে আপনি হচ্ছে 0.5 হচ্ছে আপনি প্লাস করবেন। প্রত্যেকটার ক্ষেত্রে সেম কাজ করবেন। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে সেম কাজ করলে কি হবে দেখেন, আমি 5 থেকে যদি 0.5 বাদ দিই, তাহলে আমার কি 4.5, আর 10টা কি হয়ে যাবে 10.5। 11 থেকে আমি 0.5 যদি আমি মাইনাস করি, তাহলে আমার কি হবে 10.5, আর 16 থেকে যদি সাথে যদি আমি 0.5 অ্যাড করি, এই কাজটা সব জায়গায় হবে। তো সেখানে হবে আমার কি 16.5, 17 থেকে সেম, তাহলে কি হবে 16.5, 22 থেকে যদি সাথে যদি অ্যাড করি তাহলে 22.5। খেয়াল করেন এখানে কিন্তু আমার এই যে 10.5 10.5 দুইটা ক্লাসের মধ্যে, অর্থাৎ এটা কিন্তু আমার কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি কন্টিনিউয়াস বানিয়ে নিছি। তো যাই হোক, তো আপনাদের এক্সামে হচ্ছে এটা দেওয়া থাকবে, তো এটা নিয়ে ঝামেলার কিছু নাই। আচ্ছা, তো কথা হচ্ছে আমি তো এবার আঁকবো হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। তো ফ্রিকোয়েন্সি পলিগনে আমার কি কি দরকার, আমার দরকার হচ্ছে ক্লাস মার্ক। তো আপনি ক্লাস মার্কটা কিভাবে বের করবেন। ক্লাস মার্ক বের করার ওয়ে হচ্ছে আপনার এই যে ক্লাস আছে, এই ক্লাসের আপার লিমিট আর লোয়ার লিমিট যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। আমি ফার্স্ট সেটার জন্য যদি বের করি, যে এখানে ফার্স্ট সেটার জন্য হচ্ছে আমার কত 10 আর প্লাস 20 হবে, আপার আর লোয়ারটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমার এখানে কত আসবে, আমার আসবে হচ্ছে 15, রাইট। কারণ যোগ করলে হয় 30, 30 রে 2 দিয়ে ভাগ করলে হবে কত আমার 15। তাহলে আমার এখানে ক্লাস মার্ক হচ্ছে আমার 15। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এখানে এখানে যে ক্লাসের সাইজটা আছে, এখানে ক্লাসের সাইজ হচ্ছে 10 করে। কিভাবে 10 করে বের করছি, 10 কেমনে কিভাবে বুঝতে পারছি আমরা, খেয়াল করেন যে এখানে 10 থেকে 20, তো এখানে একটার মধ্যে আপনার হচ্ছে পার্থক্য কত খেয়াল করেন, 10 10 11 থেকে গুনবেন, 11 12 13 14 15 16 17 18 19 20, 10। তার মানে এখানে কত ডিফারেন্স আছে 10। তাহলে আমার এখানে ক্লাস সাইজ হচ্ছে আমার কত 10। তো আর এইটার সাথে এখানেও 10 করে ডিফারেন্স, এটার সাথে এখানেও 10 করে ডিফারেন্স, এটার সাথে এখানেও 10 করে ডিফারেন্স। তো আমি ফার্স্ট সেটটার যখন ক্লাস মার্ক বের করছি 15, তো এদেরও 10 করে ডিফারেন্স হবে, অর্থাৎ এখানে 25 হবে, এখানে 35 হবে, আর এখানে কত হবে 45 হবে।
তো আপনারা চাইলে ম্যানুয়ালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপার আর লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করে ক্লাস মার্ক বের করতে পারবেন, অথবা এভাবেও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এখন চলে আসি আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা এখানে যদিও দরকার নেই, তাও আমি করতেছি। দেখেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার ওয়ে হচ্ছে, আমার এখানে ফার্স্ট এটা তো ফার্স্ট এটা বসে যাবে। আচ্ছা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আমার বাংলা নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে 4, তারপরে 4 এর সাথে আমার যোগ হবে কত, 6, যোগ তাহলে কত হবে 10, 10 এর সাথে এই 5 কি হবে, যোগ হবে, তাহলে হবে কত আমার 15, 15 সাথে আমার এই 3 যোগ হবে, তাহলে আপনার কত হবে 18 হবে। তো এই হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, চলেন আমরা শুরু করি এবার ফ্রিকোয়েন্সি আঁকা, ফ্রিকোয়েন্সি পলিগন। ফার্স্ট অফ অল বলে দিতে চাই, আমাদের ফ্রিকোয়েন্সি পলিগনে হরাইজন্টালি অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আমার বসে হচ্ছে ক্লাস মার্ক, মনে রাখবেন এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আমার এখানে যে ভার্টিক্যালি আমার এখানে বসবে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি বসবে, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতেছি, ফ্রিকোয়েন্সি বসবে। আচ্ছা, ক্লাস মার্ক খেয়াল করেন শুরু হচ্ছে কত থেকে, 15 থেকে। তো আমরা শুরুর অংশটুকু ভাঙা দিই, তারপরে 15, তারপর হচ্ছে 25, 35, 45, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এখন আমরা এই ভার্টিক্যালি বা ওয়াই অ্যাক্সিস বরাবর কি বসাবো, এক্স ওয়াই লিখে দিচ্ছি। 15তে আমার এখানে কত আছে দেখেন, 15তে আমার ফ্রিকোয়েন্সি আছে 4, তাহলে আমার এখানে ফ্রিকোয়েন্সি, আচ্ছা এটা তো বসাইনি, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা ফ্রিকোয়েন্সি বসাই দিলাম। তো 15তে আমার ফ্রিকোয়েন্সি কত, 15তে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 4, তাহলে এটা হচ্ছে এখানে। আচ্ছা, 25এ আমার কত, 25 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি 6, সেটা হচ্ছে এখানে কোথাও। তারপরে 35এ হচ্ছে কত আমার, 35 হচ্ছে 5, 35এ 5, আর 45এ আমার হচ্ছে কত, 45 হচ্ছে আমার 3, 45 আমার 3। তো এখন যদি আমি এগুলো মিলাইলে কি হবে দেখেন, আচ্ছা শুরু করে দিই। তো এই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি পলিগন। তো আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন কিন্তু ড্র করা শেষ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, ক্লাস মার্ক জিনিসটা কিন্তু আমার ক্লাসের মধ্যবর্তী সংখ্যাটা, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ক্লাস মার্ক। আচ্ছা, যদি এটা মধ্যবর্তী সংখ্যা যে ক্লাসের মাঝখানে যেটা, আর আমরা হরাইজন্টালি তো আমরা সরি ভার্টিক্যালি তো ফ্রিকোয়েন্সি বসাইছি, তো এইখানে আমার ক্লাসে এখানে 10 থেকে 20 একটা ক্লাস, তো এই ক্লাসের মধ্যবর্তী জায়গা কোনটা, এটা না। তারপরে এই ক্লাসের মধ্যবর্তী জায়গা হচ্ছে যেটা, এই ক্লাসের হচ্ছে যেটা, এই ক্লাসের হচ্ছে এইখানে। তাহলে এখন আমরা মধ্যবর্তী জায়গাগুলো যদি এক করে দিই, দেখেন দেখেন তো আমার দুইটা গ্রাফ কি সেম হয়েছে কিনা, খেয়াল করেন। আমার উপরের যে হিস্টোগ্রাম যেটা, সেখান থেকে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারি, আবার নিচে যেটা আমার ফ্রিকোয়েন্সি পলিগন সেটা কিন্তু আমরা এখানে আঁকছি। তো হিস্টোগ্রাম থেকেও কি আঁকা যায়, ফ্রিকোয়েন্সি পলিগন আঁকা যায় উইদাউট the class mark. So class mark actually the middle of the class, so basically I can find out the middle of the class by just putting the point in the middle of the bytes. Okay, so এই ছিল আমার হচ্ছে দুইটা আমার গ্রাফ। আচ্ছা, এখন আসেন থার্ডটায়, যেটা হচ্ছে মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনটা দেখব। তো এখানে আমার ফ্রিকোয়েন্সি টেবিলের যে 4টা এলিমেন্ট, সেই সবগুলি আমার এখন প্রয়োজন। তো সেই 4টা এলিমেন্টের মধ্যে আমার ক্লাস, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্লাস মার্ক। তো আমরা কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা শিখে গেছি। আচ্ছা, তো এখানে যদিও আমার ক্লাস মার্কটা দরকার নাই, আমার এখানে দরকার হচ্ছে ক্লাস আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই দুইটা হইলেই হয়েছে। আচ্ছা, প্রত্যেক টাইমে কিন্তু দুইটাই হয়, দুইটাই প্রয়োজন হয়, কারণ আমার দুইটাই অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই এবং একটা হচ্ছে এক্স। তো দুইটা উপাদানের বেশি কিন্তু আসলে নেওয়া পসিবল না। আচ্ছা যাই হোক, তো দেখেন, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু দেখছি। তো আমরা এখানে কত 4, 4 আর 6 কত হবে 10, 10 আর 5 15,
15 আর 3 কত হয় 18। আচ্ছা কিউমুলেটিভ হয়ে গেছে। আচ্ছা এখন ক্লাস মার্ক আমরা কিন্তু দেখছি এখানে ছিল কত 15, 10 আর 20 এর মধ্যবর্তী, 20 আর 30 এর মধ্যবর্তী, 25, 30 থেকে 40 এর মধ্যবর্তী কত 35 এবং 40 থেকে 50 এর মধ্যবর্তী হচ্ছে আমার 45। আচ্ছা তো এখন দেখেন আমার এখানে কি দরকার হয়, এখানে আমার হরাইজন্টালি, এখানে আমার হরাইজন্টালি মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রচুর আসে, আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি আপনারা যাতে এটা ভালো করে দেখেন মনে রাখেন, এটা যাতে ভুল না করেন অ্যাকচুয়ালি। তো এখানে আমার হরাইজন্টালি অর্থাৎ এক্স অ্যাক্সিসে হচ্ছে আমার ক্লাস তো ইউজ করি, বাট ক্লাসের আপার লিমিট ইউজ করি আমরা, ক্লাসের হচ্ছে আপার লিমিট, ঠিক আছে। এখানে আমরা কি ব্যবহার করব, আমরা ক্লাসের হচ্ছে আপার লিমিটটা ইউজ করব। আচ্ছা আর আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা এখানে হচ্ছে বসাবো। আচ্ছা ক্লাস আপার লিমিট কোনগুলা, ক্লাস আপার লিমিট হচ্ছে এই যে এইখানে যা আছে এখানে সব, এগুলো সব হচ্ছে আমার ক্লাস আপার লিমিট, এটা আমরা সিইউ লিখতে পারি ক্লাস আপার লিমিট। আচ্ছা তো দেখেন ক্লাস আপার লিমিটে আমার কি আছে 20, তারপর হচ্ছে 30, 40, 50, এগুলো হচ্ছে আমার ক্লাস আপার লিমিট, ঠিক আছে। আচ্ছা আর আমার কিউমুলেটিভে কি আছে, সরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে 4, 10 থেকে দেখেন 18 পর্যন্ত। এখন খেয়াল করেন আমি যদি এখানে 1, 2 করে দেই আমার এখানে জায়গায় আসবে না, কত করে দিলে ভালো হয় আপনারা 1, 2 এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে 5, 10, 15 এটা, আর হচ্ছে 10, 20, 30 10 করে ডিফারেন্স এটা। তো আমরা এখানে মানে আরো নিতে পারেন ইচ্ছা, এটা আপনার ইচ্ছা, জাস্ট বললাম এই কয়টা ভাগে চিন্তা করা যায় ইজিলি। তো দেখেন এখানে আপনি যদি 5 করে নেন তাহলে কিন্তু ইজি হয়, যে 5, তারপর এটা 10, তারপর এটা 15, তারপর এটা হচ্ছে আমার 20। আচ্ছা তো এই হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো আমার প্রথম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা সেটা আমার 20। দেখেন 20 এর মধ্যে আমার কত আছে, 20 এর মধ্যে আছে 4, তখন 5 এর একটু কম, রাইট, এখানে হবে আমার 4। এটা আপনার আন্দাজে দিয়ে দিবেন, সমস্যা নেই, একদম হুবহু যে হইতে হবে এত কিছু না। আচ্ছা 30 এর যেটা 30 এর মধ্যে হচ্ছে আপনার 10, তো আমরা 30 এর মধ্যে হচ্ছে 10। আচ্ছা 40 এ কত, 40 হচ্ছে আমার 15, হ্যাঁ 15। তারপর আমার একদম 50 এ হচ্ছে কত, 50 হচ্ছে আমার 18, 18 হচ্ছে 2 কম, এখানে হবে কাইন্ড অফ, হ্যাঁ এখানটায়। আচ্ছা এখন যদি আমি এগুলো মিলানোর চেষ্টা করি, এখানে একটা আচ্ছা এই যে, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অলওয়েজ উপরেই যায়, উপরেই যায় আর কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অলওয়েজ টুয়ার্ডস আপ, যেহেতু অ্যাড হইতে হইতে আসে। আচ্ছা যদি না কোনো জায়গায় মাইনাস থাকে তো সেটা আই গেস রেয়ার বা সেটা এক্সেপশন মেবি, আই ডোন্ট নো। তো এই হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আকার যে ব্যাপারটা, এখানে আপনারা হচ্ছে মনে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের ক্লাস আপার লিমিট প্রয়োজন হয়। এটা কেন এত ইম্পর্টেন্ট এই জন্য বলতেছি যে আপনাদের এই গ্রাফ থেকে আবার এই বক্সে ফেরত যেতে হবে, তখন আপনাদের এগুলো মনে রাখতে হবে, আমরা যখন করব তখন একটা একটা করে থরলি দেখবো, টেনশনের কিছু নাই। আচ্ছা তো এই হচ্ছে আপনাদের 3টা গ্রাফের আমি হচ্ছে দেখাই দিছি। এখন চলে আসেন, এখন আমরা হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, যে আমরা পাই চার্টে যে অ্যাঙ্গেল, খেয়াল করেন আমার অ্যাঙ্গেলে আমার অর্থাৎ পাই চার্ট যেহেতু আঁকবো, তো পাই আমরা একটা গোল দাগে আঁকা নিই, ধরেন এই হচ্ছে আমার সেই গোল্লাটা, ওইখানে আঁকলাম, এই হচ্ছে আমার সেই গোল্লাটা। তো আচ্ছা গোল্লাটা পরে ভাগ করবো, দেখাবো কিভাবে আঁকলে সুবিধা হয় আপনাদের। আচ্ছা তো দেখেন এইখানে আমার কি কি দরকার করতেছে, এটা এখানে দরকার আমার হচ্ছে সামেশন অফ এফআই, এফআই এর সামেশন, অর্থাৎ এফআই হচ্ছে গণসংখ্যা, তো এটার সামেশন মানে হচ্ছে আমার গণসংখ্যার সমষ্টি দরকার হবে, যে গণসংখ্যার যোগফল, ঠিক আছে। আর নিচে হচ্ছে F1 অর্থাৎ আই হচ্ছে তম পদ, যে কততম পদ আই, এখানে সামেশন অফ এফআই মানে সবগুলারই দরকার আমার, আর এখানে F1 মানে যে একতম ক্লাসের বা ফার্স্ট ক্লাসের ফ্রিকোয়েন্সি কত সেটা। তো
তো এটা হচ্ছে এভাবে। তো আমরা এগুলো সবগুলো ক্যালকুলেট করবো এখানে এখানে আমরা যতগুলো আছে। আচ্ছা, এখানে আমরা 4টা করেছি কারণ এখানে আমার বক্সে কয়টা এলিমেন্ট আছে? বক্সে আমার হচ্ছে 4টা এলিমেন্ট আছে, মানে 4টা ক্লাস আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা বক্স নিয়ে নিলেই হবে। তো আমার এখান থেকে এই বক্সটাই নিয়ে নিই, তো এর বাইরে আর কি দরকার হবে না। তো আমরা আসলে এই বক্সটা নিয়ে নিই, নিয়ে যাই এখানে, তাহলে কাজ করতে সুবিধা হবে আমাদের। আচ্ছা আচ্ছা, তো দেখেন, তো তো খেয়াল করেন, তো এখানে আমার কি আছে, 10 থেকে, আচ্ছা, তো এখানে আমার এটার যোগফল, সরি যোগফলটা তো বের করি নাই। যোগফলটা যদি বের করতে ট্রাই করি, দেখেন এখানে আমার সামেশন অফ fi ইকুয়ালস টু কত হবে? 4 6 10, 10 5 15, 15 3 কত হয়? 18। তো এখানে আমার যোগফল হচ্ছে 18। ইটস সিমিলার অর ইকুয়াল টু দ্য লাস্ট ক্লাস অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যাই হোক, তো কথা হচ্ছে আসেন, তো এখানে আমার কত? 18। তো বুঝতেই পারতেছেন যে আমার প্রত্যেকটা কিন্তু উপরে 18 হবেই, রাইট? আচ্ছা, যে প্রত্যেকটা 18 উপরে 18 হবেই। আচ্ছা, এখন আসেন, এখন নিচে f1 কত? আমার f1 হচ্ছে এটা হচ্ছে আমার f1, এটা f1 কত, সরি, f1 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি 4, তাহলে 4 ইন্টু 360, এখানে কত হবে? পরেরটায় 6 হবে, যেহেতু f2, এটা হচ্ছে আমার f2, মানে এটা f2 না, এটা হচ্ছে f1, এটা হচ্ছে আমার f2, এটা আমার কত? 6। এর পরেরটা এইভাবে আসবে 360, এটা কত হবে? এটা হচ্ছে 5 ইন্টু 360, আর এখানে f4 এর জন্য হচ্ছে আমার কত? f4 এর জন্য হচ্ছে আমার 3 ইন্টু 360। তো 360 কেন? সেটা হচ্ছে আমার এটা সার্কেল, এই জন্য হচ্ছে আমার এখানে আমি 360 দিয়ে গুণ দিচ্ছি। আচ্ছা, যাই হোক, তো এখন দেখেন এখানে আমার সবগুলো ক্যালকুলেট করলে কত আসবে। আচ্ছা, খুবই দুঃখিত, এখানে একটা ভুল হয়েছে। তো এখানে হচ্ছে আসলে উল্টো হবে এটা, যে f1 বাই সামেশন অফ fi, f2 বাই সামেশন অফ fi, এটা হবে আমার f3 বাই সামেশন অফ fi, f4 বাই সামেশন অফ fi, এখানে সব উল্টো হবে। 4 বাই 18, 6 বাই 18, 5 বাই 18, and হচ্ছে 3 বাই 18। আচ্ছা, ক্যালকুলেশন করলে কত হয়? আচ্ছা, তো এই হচ্ছে আমার আমরা পেয়েছি 80, 120, 100 and হচ্ছে 60। আচ্ছা, এখন আমরা এটা আমরা এই গোলদার মধ্যে কিভাবে ভরাট করব, সেটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনারা একটু খেয়াল রাখবেন যে এটা হচ্ছে f1 বাই সামেশন অফ fi, f2 বাই সামেশন অফ fi, এইভাবে হবে। আচ্ছা, তো θ1 এখান থেকে ক্যালকুলেট শুরু করব। তার আগে আপনারা একটা হালকা করে এখানে ভাগ করে দিবেন 4টা ভাগে, এইভাবে একটা, এইভাবে একটা। যদি এখানে হালকা করা যাচ্ছে না, করা যাবে, আচ্ছা দাঁড়ান, তো আমি হালকা একটা করে, যে এতটুকু, এটা হচ্ছে আমার, আচ্ছা, আচ্ছা যাই হোক, কালার সেম হয়ে যাচ্ছে মনে হয়, যাই হোক, এটা একটা, এটা একটা। আচ্ছা, আমরা জানি এখানে হচ্ছে আমার 90, এখানে আমার 180, এখানে 0, আর এখানে হচ্ছে আমার 270। আচ্ছা, দেখেন কিভাবে একই। আচ্ছা, তো আমার ফার্স্ট সেটটা হচ্ছে আমার 80, তাই না? তো চাঁদা দিয়ে রাখতে পারেন আপনারা, আমি দেখাচ্ছি যে যদি চাঁদা না নিয়ে যান অথবা ভুলে যান অথবা খালি হাতেই করতে হবে এখন, তাহলে দেখেন 80 কেমনে করা যায়। তাহলে আমি একটু যদি হিসাব করি, যে এখানে তো 10 20 30 40 50 60 70 80 90, তো এখানে হচ্ছে আমার 80 করা যায়, আন্দাজ অনুযায়ী করতেছি আর কি। তো এটা হচ্ছে আমার 80 ডিগ্রি। তো এখান থেকে এখানে আমার এখানে হচ্ছে আমার আমার হচ্ছে এখানে হচ্ছে আমার কি, θ1, খেয়াল করবেন, এটা হচ্ছে আমার কত, θ1, ও সরি, এটা হচ্ছে আমার θ1, যেটার আমার ক্লাস কত, 10 to 20, এটা হচ্ছে আমার 10 to 20, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমার θ1। এরপরে খেয়াল করেন, এরপর আমার কত বলা হয়েছে, এরপরে বলা হয়েছে আমার 120, তাই না?
আচ্ছা 120 করলে কি করব? দেখেন যখন আপনার 120 বলবে তখন আপনি এই যে এই 80 সাথে 120 যোগ করবেন। 80 সাথে 120 যোগ করলে কত হবে? হচ্ছে আমার 200 হবে। তাহলে এখান পর্যন্ত হচ্ছে 180। তাহলে আমার 200 কই হতে পারে? যে এখানে 10 20, তো এখানে 200 হইতে পারে। তো এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি θ2। ওই ব্ল্যাক গুলো পরে মুছে দিবেন। এটা হচ্ছে θ2। এটার আমার ক্লাস কত? এটা হচ্ছে আমার 20 থেকে 30। এখানে হচ্ছে আমার কি θ2 পড়ছে। এরপরটা দেখেন 100। এখন আপনি যোগ করবেন কার সাথে? এই যে 80 100 120 যোগ করলে কত হয়েছে আবার? 200, 200 সাথে 100 300। আমার হচ্ছে 300। এখানে হচ্ছে 270। 300 হইলে কত লাগে দেখেন? আমার 80 80 90 100। তো এখানে হচ্ছে আমার 300 চলে আসতেছে। ঠিক আছে, আমি কিন্তু যোগ করে করে আগাচ্ছি, হ্যাঁ, খেয়াল রাখবেন, এটা মানে ইজি করা যায়। তো এখানে হচ্ছে আমার কত? θ3। তো এটা হচ্ছে আমার কি θ3, আর এটা ক্লাস হচ্ছে কত আমার? এই যে এখানে হচ্ছে θ3 এর জন্য। তো এটা হচ্ছে আমার কত? 30 থেকে 40, 30 থেকে 40। আর লাস্টে যেটা, যে তোমার 4টা এলিমেন্ট ছিল, তো লাস্টেরটা, তো এটা আমার অবভিয়াসলি কত হবে? এখানে হচ্ছে আমার 60 ডিগ্রির মতো হবে। তো এখানে হচ্ছে 60 ডিগ্রির মতো হইলে, তো এটা হচ্ছে আমার কত? 40 থেকে 50। তো এই হচ্ছে আপনার অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে আমরা ডিগ্রির জন্য। তো ডিগ্রিতেও আমার সেম এখানে একটা ভুলটা হয়েছে। তো আসলে এখানে সামেশন গুলো সব নিচে হবে, উপরে হবে না। আচ্ছা, তো f1 by summation of fi, f2 by summation of fi, f3 by summation of fi, f4 by summation of fi। তো এখানে আমার সবগুলো ক্যালকুলেশনের পর এখানে হচ্ছে আমার কি পেলাম আমরা? এই এই হচ্ছে আমরা এগুলো পাইলাম 22.22, 33, 27, 16। আচ্ছা, তো এটা আমরা হচ্ছে যদি আমরা আঁকি, তো এবার কিন্তু আমরা 360 তে ভাগ করব না। এবার আমরা আগের মতই ধরেন আমরা ভাগ করতেছি। তো এখানে কত করে হবে বলেন দেখি? এখানে ধরেন এখানে 25 আছে, এখানে হচ্ছে 50, এখানে 75, আর এখানে কত আমার? 100। তো আমার ফার্স্টের যেটা সেটা হচ্ছে 22। 22 কত হইতে পারে? যে 25 এর মাঝখানে যে আমরা যদি ভাগ করি, এটা 5 10। আচ্ছা, আর একটু ছোট করে করতে হবে। ধরেন এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 15। সেটা আরো ছোট করে করলেও করা উচিত মেবি। আচ্ছা, এবার এটা মোটামুটি হয়েছে যে এটা হচ্ছে আমার 5 10 15, আমার কথা যে এখানে হচ্ছে 20, হ্যাঁ। তো এখানে তাহলে ধরেন 22 এখানে হবে। ঠিক আছে, 22 মাঝামাঝি একটা জায়গায়। তো এইটা এইটুক, অর্থাৎ ব্লু কালার করে দিই। এটা হচ্ছে আমার কত? 22। আচ্ছা, 22। এটা হচ্ছে আমার কত? ফার্স্টটা, এখান থেকে গেছে এটা। আচ্ছা, তো আচ্ছা, তো এখানে আমার কত? 22। তো এটা হচ্ছে আমার P1। এটার ক্লাস কত? এখানে ক্লাসগুলো লিখে দিবেন আপনারা। যেটা ক্লাস হচ্ছে কত আমার, এই যে ওটা আনি নাই না, এই যে এখান থেকে দেখা যায় 10 to 20, যেহেতু ফার্স্ট এটার জন্য করতেছি 10 to 20। তেমনি ভাবে বাকিগুলো আপনারা করে ফেলবেন। যে এখানে পরেরটা কত? 33%। তো আপনারা 22 সাথে 33 আমার অ্যাড করলে কত হবে? 55 মেবি, হ্যাঁ, 55 টু, সরি 55 না, হ্যাঁ হ্যাঁ 55 এর কাছাকাছি এরকম। তো এটা কিন্তু কোথায় চলে আসবে? সো এটা চলে আসবে ধরেন এই যে এই বরাবর, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার P2, তারপরটা কত? 27। তো ওটার সাথে আবার 27 যোগ করবেন। তো বাকিগুলো এভাবে এভাবে চলে আসবে। তো আমরা লাস্টেরটা যদি করি, তো সেটা তো আমার শেষ থেকে নিব। তো এটা 16 আমার কত? এখান থেকে 5, একটু বড় 5 10 15, হ্যাঁ। তো এই এদিকে হবে আমার 16, এই যে এইখানটায়। তো এটা হচ্ছে আমার P4। তো তাহলে বাকিটা কত থাকে? বাকিটা হচ্ছে আমার P3। আচ্ছা, তো এটা হচ্ছে 10 to 20, এটা হচ্ছে আমার 20 to 30,
এটা হচ্ছে আমার কত 30 to 40, এটা হচ্ছে আমার 40 to 50, রাইট? হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা সবগুলো করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমার সবগুলোর ফিগার ড্র। তো এর বাইরে আপনার আর কোনো ফিগার ড্র নাই, বাট এইসব ফিগার দিয়ে বিভিন্ন ম্যাথ আপনার করতে হইতে পারে ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা, তো এতক্ষণ যা যা করলাম এগুলো আমি আপনাদের পিডিএফ আকারে হচ্ছে দিয়ে দেওয়ার ট্রাই করবো। এর পরবর্তী যা যা করবো সব আপনারা স্ট্যাটিস্টিক্সের মিড টার্মে সব আপনারা সবগুলো ইনশাল্লাহ একসাথে পেয়ে যাবেন। আচ্ছা, ভিডিওর নিচের হচ্ছে ডিসক্রিপশন বক্সেই। আচ্ছা, এখন আমরা দেখব স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড টপিক, সেটা হচ্ছে আমরা এবার গ্রাফ টু টেবিল দেখব। এর উপর আমরা যা যা দেখলাম সেগুলো ছিল আমাদের টেবিল থেকে গ্রাফ করা। এখন আমরা গ্রাফ থেকে টেবিল করব। টেবিল বলতে আমরা এখানে ফ্রিকোয়েন্সি টেবিলটাকে মিন করতেছি, যে ফ্রিকোয়েন্সি টেবিল করব। আপনারা অলরেডি জানেন যে ফ্রিকোয়েন্সি টেবিলে 4টা এলিমেন্টস থাকে। আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল। যেটা যদি পরীক্ষায় বলে যে আপনাদের এখান থেকে ফ্রিকোয়েন্সি টেবিলটা ড্র করতে বাঁকতে, তাহলে আপনারা এই 4টা উপাদান থাকতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে ক্লাস, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ক্লাস মার্ক। আচ্ছা, তো এখানে খেয়াল করেন যে এখানে আমার, আচ্ছা এটা আমার কি, এটা হচ্ছে আমার হিস্টোগ্রাম, রাইট? তো হিস্টোগ্রাম থেকে আমরা যখন আঁকবো, আমরা জানি হিস্টোগ্রামে কি কি দেওয়া আছে সেটা কিন্তু আমরা জানি, যে হিস্টোগ্রামে আমার হরাইজন্টালি হচ্ছে আমার ক্লাস দেওয়া, আর ভার্টিক্যালি বা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া, অর্থাৎ এটার এটা দেওয়া আছে। তো আমরা এখন তার লিখি যে এটা শুরু হয়েছে কোত্থেকে, দেখেন 0 থেকে, এটা কিন্তু মাঝখানেরটা দিয়ে দিছে, অর্থাৎ আপনার ক্লাস মার্ক কিন্তু এটা, আর 20 হচ্ছে আপনার এটা লোয়ার ক্লাস। তো আমরা লিখতে পারি এখানে 0 আর 0, আর এটা হচ্ছে আমার 20। তো এখন দেখেন, তো আমার এখানে 0 থেকে 20, তো আমরা লিখি 0 থেকে 20। তো পরেরটা কি হবে 20 থেকে 30, অর্থাৎ এখান থেকে এটা, সরি সরি 40। তারপর হচ্ছে আমার 40 থেকে 60, 60 থেকে আমার 80, 80 থেকে হচ্ছে কত আমার 100, রাইট? আচ্ছা, তো এখন আমার আর হরাইজন্টালি বা ভার্টিক্যালি দেওয়া হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কত কত, প্রথমটার জন্য 10, 0 থেকে 20 আমার কত দেখতে পাচ্ছি 10, 20 থেকে 40 সেটা হচ্ছে আমার কত 20, তারপরে 40 থেকে 50 এটা হচ্ছে কত আমার 60, 60 থেকে 80 এটা হচ্ছে আমার কত 90, অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে আমার 30, 80 থেকে 100। আচ্ছা, এরপর আমরা কিন্তু জানি এখান থেকে কিউমুলেটিভ আমরা লিখতে পারবো যে এটা 10, এটা হচ্ছে অ্যাড 30, এটা অ্যাড করলে কত হবে আমার 90, 90 90, 180, 180 30, 210। ওকে, সো এটা হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন আমরা চেষ্টা করব ক্লাস মার্ক। তো ক্লাস মার্ক আমার বের করার জন্য আমরা কি করতাম, এখানে তো আমার ক্লাস মার্ক গুলো দেওয়া আছে, যে এখানে 10, 30, 50, 70, 90। তো যদি না দেওয়া থাকতো এগুলো, তো আমরা হচ্ছে কি করতাম, যে এটা লোয়ার লিমিট আর হচ্ছে আপার লিমিট যেটা আছে সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে 0 প্লাস 20 ডিভাইড বাই 2 আপনার আসবে কত 10। তো দেখেন এখানে কিন্তু 10ই আছে, তো এটা 10। এইভাবে করে প্রত্যেকটা আমরা বের করতে পারতাম। তো যেহেতু দেওয়া আছে আমরা জাস্ট উঠাই দিব, যে 10, তারপরটা কত আমার 30, তারপরটা হচ্ছে 50, তারপরটা হচ্ছে আমার 70, দেন লাস্ট অফ অল 90। এই হচ্ছে আমার ক্লাস মার্ক। তো এই হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি টেবিল ড্র করার যেটা, সেটা হচ্ছে ফার্স্ট সেটটা। সেকেন্ডে চলে আসি। এখন দেখেন এটা আমার কি, এটা দেখতে হবে যে এটা আসলে কি দেওয়া। দেখেন এদিকে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমার ডট ডট দেওয়া আছে, অর্থাৎ বুঝাই যাচ্ছে এটা হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি পলিগন। তো মনে রাখবেন যে আমরা এর আগেও করছি যে ফ্রিকোয়েন্সি পলিগনে হরাইজন্টালি দেওয়া থাকে হচ্ছে আমার কি ক্লাস মার্ক, অর্থাৎ দ্য মিডল অফ এনি ক্লাস, এন্ড এই পাশে হচ্ছে আমার তো ফ্রিকোয়েন্সি দেওয়াই আছে। তো আমরা আগে বসাই, তো ক্লাস মার্ক যদি দেওয়া থাকে, তো এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এখানে আমার 7টা ঘর করা হয়েছে। তো আমরা লিখি যে ফার্স্ট এরটা 44.5, 54.5, 64.5, 74.5, 84.5,
94.5 হচ্ছে 104.5 আমার আর কি দেওয়া আছে, আমার আর দেওয়া আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া। ফ্রিকোয়েন্সি কত? ফার্স্ট এর জন্য হচ্ছে আমার 0, এটার হচ্ছে কত আমার 5, 54.5 এর জন্য 5, এটার জন্য হচ্ছে আমার কত 10, এটার জন্য হচ্ছে আমার 30, তারপরে 84 পয়েন্টের জন্য হচ্ছে আমার কত 40, এটার জন্য হচ্ছে আমার 15, আর 104 এর জন্য হচ্ছে আমার কত, এটা আবার 0, এটা আবার হচ্ছে আমার 0। আচ্ছা, এইগুলো লাগতেছে না নিচের গুলা। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এখান থেকে কিউমুলেটিভটা কেমনে বের করবো? ইজি না কিউমুলেটিভ বের করা? তো 0, 0 প্লাস 5 5, 15, 45, এটা কত হবে 85, 100, আর এটা 0 তো 0ই। এই হচ্ছে, সরি 0 না, 0 সাথে 100 যোগ করলে কত হবে 100 হবে। এই হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন জাস্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ক্লাস মার্ক। সেটা আমরা কেমনে ফাইন্ড আউট করব? তো ক্লাস মার্ক ফাইন্ড আউট করার নিয়ম হচ্ছে আপনার দেখতে হবে আপনার ক্লাস সাইজ কত। ক্লাস সাইজ আমরা ক্লাস এর লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে রেফারেন্স থেকেও পাই, আবার ক্লাস মার্কের দুইটার মধ্যে ব্যবধান এখান থেকেও পাই। আচ্ছা, আবার বা দুই ক্লাসের লোয়ার লিমিটের ব্যবধান থেকে আমরা কি ক্লাস সাইজটা পাই। তো আমার ক্লাস সাইজ এখানে যেহেতু আমার ক্লাস মার্ক দেওয়া, তো আমরা সেখান থেকে ক্লাস মার্ক কত পাচ্ছি, সরি সাইজ কত পাচ্ছি, দেখেন 44.5। তাহলে আমরা পর থেকে শুরু করি যে 45.5, 46.5, 47.5, 48, 49, 40, 50, 51, 52, 52, 53, 54.5। তো এখানে আমার ক্লাস সাইজ হচ্ছে 10। আপনারা এখন এই যে 10 যে পাইছেন, এটা হচ্ছে আমার কি ক্লাস সাইজ হচ্ছে আমার ইকুয়ালস টু 10। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমার কত হবে 5 হবে। এখন আপনারা এই ক্লাস মার্কের সাথে যদি 5 বিয়োগ করেন, তাহলে আপনারা পাবেন এখানে লোয়ার লিমিট, আর যদি ক্লাস মার্কের সাথে এইখানের যদি 5 যোগ করেন, তাহলে আপনারা পাইবেন হচ্ছে এটার আপার লিমিট। তাহলে দেখি এটার সাথে যদি আমরা -5 করি তাহলে কত আসে, যে 44.5 -5, তাহলে আমার আসতেছে কত 39.5। আর পরেরটা যদি 44.5 যদি আমরা প্লাস করি, অ্যাড করি 5, তাহলে আসতেছে আমার 49.5। তাহলে আমরা জানি এটা হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস ক্লাস অবভিয়াসলি। তাহলে এটা কি হবে 49.5 থেকে, তাহলে আমার 54.5 যদি প্লাস করি তাহলে কি হবে আমার 59.5, 59.5 থেকে আমার কি হবে, কি হবে এখানে 69.5, 69.5 থেকে আমার হবে 79.5, 79.5 থেকে আমার হবে কত 89.5, 89.5 থেকে হবে আমার 99.5, 99.5 থেকে আমার হবে কত 100.5। এখন যদি আমরা একটু বের করা ট্রাই করি যে আচ্ছা এখান থেকে তো আমরা ক্লাস মার্কে যেতে পারি কিভাবে, যে আমরা 39.5 প্লাস 49.5 ডিভাইড বাই 2, এটা কত হয় দেখি। আচ্ছা, আমরা 39.5 প্লাস 49.5 ডিভাইড বাই 2, তাহলে দেখেন এটা 44.5ই আসবে আপনার কাছে। তো অর্থাৎ আমাদের ক্যালকুলেশন সব ঠিক আছে। তো এই হচ্ছে আমার যদি ফ্রিকোয়েন্সি পলিগন দেওয়া থাকে, তার মানে অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এই পাশে হচ্ছে আমার ক্লাস মার্ক দেওয়া আছে, তাহলে আপনারা টেবিল কিভাবে হচ্ছে ড্র করবেন। এইটা হচ্ছে আমার গেল। এরপরেরটা চলে আসি, এরপরে হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলা, এগুলো এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিরই। তো সবচেয়ে ভুল এখানে মানুষ করে, আমার যেহেতু কিউমুলেটিভ দেওয়া আছে, তো আমার অবভিয়াসলি আমার হরাইজন্টালি বা এক্স অ্যাক্সিস বরাবর এখানে আমার কি এগুলো হচ্ছে আমার সব ক্লাস আপার লিমিট, যেমনটা আমরা টেবিল থেকে গ্রাফে করেছিলাম, সেটা হচ্ছে এখানে সেমই হবে। আচ্ছা দেখেন, তো এইখানে আমার আপার লিমিট যদি হয়,
তো আপার লিমিট আমরা জানি যে আমার এটা হচ্ছে আমার লোয়ার লিমিট, এটা হচ্ছে আমার আপার লিমিট। তো আপার লিমিট এখানে কত 100, তারপর আপার লিমিট কত 110, তারপরটা কত 120, তারপরটা হচ্ছে 130, দেন হচ্ছে আমার 140। আচ্ছা আরেকটা ঘর আমরা বানিয়ে নিই 150। আচ্ছা এগুলো হচ্ছে আমরা আপার লিমিট আমরা বসাই দিলাম। তো এখানে হচ্ছে আমার সব লোয়ার লিমিট গুলো হবে, তো এগুলো আমরা পরে দেখতেছি। আর আমার কি দেওয়া আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমার এটা দেওয়া আছে রাইট, এই ঘরে সব দেওয়া আছে। তো আমরা এটা করে ফেলতেছি। দেখেন ফার্স্ট সেটটা এখানে তো শুরুই হয়েছে এটা থেকে, মানে 100 থেকে। তো 100 শুরু কত 0, এটা হচ্ছে 0। তারপর এটা কত হইতে পারে আমার, দেখেন এটা ঘর কত করে ধরছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 ঘর, বাট হইছে আমার 20, তার মানে প্রত্যেক ঘর হচ্ছে 2 করে ধরছে। তাহলে এখানে আমার 1 2 3, তাহলে এটা হচ্ছে আমার কত 6, এটা হচ্ছে আমার কত হবে তাহলে আমার 6, যে প্রত্যেক এক একক করে আমার 2 করে ধরছে। দেখি হচ্ছে এখানে কত আসছে 20 আসছে, কারণ 10টা ঘর। তাহলে আমার ঘর যত হবে আমার আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হবে দ্বিগুণ হবে। তাহলে যেহেতু 2 একক করে ধরছে, তাহলে দেখেন 1 2 3, জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, বাট এখানে 3 নম্বরে ঘরে গিয়ে হচ্ছে আমার এই বিন্দুটা পড়ছে। ও সরি, এটা তো ফার্স্ট সেটটা আমরা যাচ্ছি, তো ফার্স্ট সেটটা হচ্ছে কত 0, তাহলে এটা ফার্স্ট সেট 0 তো 0ই, বাট যখন এখানে 3 আসছে 110 এ, তখন আমার এখানে হচ্ছে 3, তার মানে এখানে হবে আমার কত 6। তারপরটা কি আসছে, যেখানে 10 11 12 13 14 14 15 16, 16 দুগুণে কত আমার 32 32। তারপরটায় আসি, যে এটা আমার 10 20 30 40 এবং 41, 41 দুগুণে কত হয় আমার 82। এবার এটা তো 40 গেল, 50 50, আর এখানে কত 1 2 3 4 5 6 7, 7 আর 8 এর মাঝখানে। তাহলে আমরা ধরতে পারি এটা হচ্ছে আমার যেহেতু 50, তাহলে 57.5। আমরা যদি 57.5 ইন্টু 2 করি, তাহলে আমার আসছে 115। এন্ড লাস্ট অফ অল একটা আছে, সেটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে আমার কত 120। তো লাস্টের হচ্ছে আমার কত 120। তো এই ছিল আমার সব ব্যাপার। তো এখন এখন আপনারা দেখেন আপনারা হচ্ছে কি কি পাইছেন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাইছেন। আচ্ছা আচ্ছা এখন দেখেন আমরা লোয়ার ক্লাসটা লিখি আমরা। আচ্ছা এগুলো হচ্ছে আমার যা যা দেওয়া আছে তা লিখলাম। এখন যা যা নাই তা আগে এখন পূরণ করতে থাকি। যেহেতু আমার ফ্রিকোয়েন্সি টেবিল বলছে 4টা, সবই লাগবে আমার, 4টাই আমার দেখাইতে হবে। তো ক্লাসে দেখেন 100 থেকে 200, অর্থাৎ আপার লিমিটের সাথে আপার লিমিটের পার্থক্য 10 করে না। তাহলে মনে রাখবেন যেহেতু এখানেই 10 করে পার্থক্য, তাহলে হচ্ছে এখানে আপারের সাথে লোয়ার, এই লোয়ারের কত 10 করেই পার্থক্য। তাহলে এটা কত হবে 90 ডেফিনেটলি। এটা হবে কত 100, তো 100ই। তো এটা জাস্ট এইভাবে বসে যাবে সবই, 110 130 140। আচ্ছা এইবার আসেন ফ্রিকোয়েন্সি কিভাবে করব। আমরা আগে কি করতাম, যে এখানে একটা থাকতো, তো এখান থেকে এটা লিখে ফেলতাম, পরে এটার সাথে হচ্ছে এটা যোগ করে এখানে লিখতাম। এখন জাস্ট উল্টা করবেন আপনারা, আপনারা কি করবেন উল্টাটা করবেন। তো আমরা জানি এখানে যা থাকে এটা ডাইরেক্টলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে বসে, ফ্রিকোয়েন্সিটাই, তাহলে এটা 0 তো 0ই থাকবে। এখন এখানে হচ্ছে আমার কত হবে এটা হচ্ছে দেখার বিষয়। তো এখানে হচ্ছে আমার 6 থেকে আপনি এই 0টা বাদ দিবেন, কারণ এই জন্য বলতেছি যেহেতু আপনি এখানে যে সংখ্যাটা থাকে তার সাথে যোগ করি তো এটা বানাইছেন, তাই না? তাহলে এখন আপনি x জানেন, আপনি ধরেন এটা x, এটা হচ্ছে y, আপনি পাচ্ছেন z। তাহলে x এর সাথে যদি y যোগ করে আপনি z পান, তাহলে আপনি যদি x থেকে z টা, অর্থাৎ z থেকে যদি x টা বিয়োগ দেন, কারণ z বড় হবে অবভিয়াসলি, তাহলে আপনি কি পেয়ে যাবেন y পেয়ে যাবেন। কাইন্ড অফ এরকম একটা আপনি একটা ফর্মুলার মতো মনে রাখতে পারেন, যে x প্লাস y ইকুয়ালস টু z হইলে তাহলে আমার লাগবে কি, আমার লাগবে y, তাহলে y ইকুয়ালস টু হবে z মাইনাস x। তাহলে এটা হচ্ছে কি, এটা থেকে এটা বাদ দিবেন, বাদ দিলে কত হবে আমার 6 থেকে 6 মাইনাস 0 6 হবে। তারপরে 32 মাইনাস হচ্ছে 6, এটা কত হবে, এটা হচ্ছে আমার 26। তারপর হচ্ছে 82 মাইনাস হচ্ছে 32, এটা আমার কত হবে
50। এরপরে দেখেন 115 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে আমার কত থাকবে? তাহলে আমার মেবি হচ্ছে আমার কত 15 65 65 থাকার কথা। আচ্ছা এখন আচ্ছা এক মিনিট। আচ্ছা দুঃখিত, এখানে হচ্ছে 100 থেকে 82 বাদ দিচ্ছি, আমি 50 বাদ দিব না, এটা থেকে এটা বাদ দিব। তো এটা বাদ দিলে আমার কত আসবে 33, আর এখানে কত আসবে 120 থেকে 115 বাদ দিলে হচ্ছে আমার 5। তো এই হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি। আপনারা এখন দেখেন এটা 0 সাথে 6 যোগ করলে 6, 6 সাথে 26, 32, 32 সাথে 50, 82, 80 সাথে 33, আমার হচ্ছে 115, এন্ড এটা হচ্ছে কত 115, 120। তো এই হচ্ছে কথা। এখন ক্লাস মার্কটা খুব ইজি। ক্লাস মার্ক কেমনে বের করবো? যে এই ক্লাসেরই 90 মাইনাস প্লাস 100 ডিভাইড বাই 2, অর্থাৎ এটার হাফ। এটার হাফই কি এটার ক্লাস মার্ক। এটার হাফ কত হবে? অবভিয়াসলি আমার হচ্ছে আমার 95 হবে, রাইট? কত হবে? 95। এটা 95, আমরা জানি এখানে রেফারেন্স 10 করে, তাহলে অবভিয়াসলি এখানে 10 করে হবে। তারপর এটা হচ্ছে আমার 105, এটা কি হবে 115। তো আপনারা ম্যানুয়ালি মানে প্রত্যেকটা ধরে ধরে করতে পারবেন, অথবা ক্লাস সাইজ পেয়ে গেলে তো এমনি বসায় দিতে পারবেন। 125, 35 এন্ড হচ্ছে 145। এই ছিল আমার কিউমুলেটিভ থেকে হচ্ছে আমার টেবিল ড্র করার ব্যাপারটা। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে পাই চার্ট থেকে কিভাবে হচ্ছে আমরা আপনার এই বক্সটা পূরণ করতে পারি। তো শুরুতে আমরা চলে যাই, যে দেখেন এখানে আমার কি কি দেওয়া আছে। আমার দেওয়া আছে কি, আমার এখানে থিটাটা দেওয়া আছে, রাইট? আমার গিভেন ডেটা এখানে কি কি আছে? একটা হচ্ছে আমার থিটা দেওয়া আছে, আর হচ্ছে আমার এই যে ক্লাসগুলো দেওয়া আছে, থিটা, ক্লাস, এন্ড এছাড়া কিন্তু আর কিচ্ছু দেওয়া নেই, রাইট? আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা দেওয়া আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে আমার কিউমুলেটিভটা। তো এখানে আমার কিউমুলেটিভ না, সরি, সামেশন অফ এফ আই, অর্থাৎ আমার হচ্ছে গণসংখ্যার সমষ্টি। আচ্ছা এটা আমার কত? এটা ছিল আমার 18 আই গেস। ইয়েস, এটা ছিল আমার 18। আচ্ছা তো দেখেন, তো এটা আমার হচ্ছে পাই চার্ট, বাট এটা হচ্ছে আমার কি অ্যাঙ্গুলার পাই চার্ট, রাইট? এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার। তো আমরা এটার ফর্মুলা আমরা জানি, যে ফর্মুলা ছিল আমার থিটা 1 ইকুয়ালস টু কি ছিল, এফ আই ডিভাইডেড বাই এফ ওয়ান, সরি এফ ওয়ান যেহেতু থিটা 1, এফ ওয়ান ডিভাইড বাই সামেশন অফ এফ আই ইন্টু কত 360। এখন আপনারা খেয়াল করেন, আপনাদের আপনারা থিটা জানেন, আপনারা হচ্ছে আমার সামেশন অফ এফ আই জানেন, 360 তো আমার কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে, আপনার এফ ওয়ান বের করতে হবে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়? তাহলে এফ ওয়ান ইকুয়ালস টু, এটা হয়ে যায় কত, যে 360 ভাগ হয়ে যাবে, আর হচ্ছে আমার থিটা 1 ইন্টু সামেশন অফ এফ আই, রাইট? এটা হচ্ছে আমার এখন যে নিউ ফর্মুলাটা, এটা হচ্ছে সেটা। তো এখানে আমার থিটা 1 কত দেওয়া আছে এটার জন্য, যে আমার এটা হচ্ছে আমার শুরু। দেখেন কোনটা থেকে শুরু, এটা হচ্ছে সবচেয়ে স্মলার ক্লাস লিমিট কোনটা, 10। তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং যেটা হচ্ছে এটা থিটা 1। তো এইখানে আমার থিটা কত 80 ইন্টু সামেশন অফ এফ আই আমাদের কত দেওয়া আছে 18, আর হচ্ছে আমার কি কত দিয়ে ভাগ দিচ্ছি 360। তো এই হচ্ছে আমার প্রত্যেকটা ভ্যালু, যে আমরা কত কত পাইছি 4653। আচ্ছা, তো আরেকটা কথা বলতে চাই, যে এখানে আপনার অ্যাঙ্গেলটা এখানে আপনাদের বলে দিবে। তো আপনাদের যখন আমি হচ্ছে অ্যাঙ্গেলটা লেখানো দেখাচ্ছিলাম, তো এখানে থিটা দিয়েন না, যে এখানে অ্যাঙ্গেলটাই লিখে দিয়েন। আচ্ছা আর এগুলো হচ্ছে দরকার নেই। আচ্ছা যে এখানে কত আমার 80 ফার্স্টেরটা, তারপর এটা হচ্ছে কত 120, এটা হচ্ছে আমার কত 100। আচ্ছা, তো এই হচ্ছে আমরা ডেটাগুলো, ওটা সেমটাই আমি করতেছি, জাস্ট উল্টাটা করতেছি। তো দেখেন আমরা কিন্তু এখানে আমরা এখন সব জানি, ক্লাস কিন্তু আমার দেওয়া আছে, রাইট? ক্লাস আপনার দেওয়া থাকবে, এই যা যা এগুলো দেওয়া আছে গিভেন। তো এটা আমার কি কি 10 থেকে 20, 20 থেকে 40, সরি 30, 10 করে হচ্ছে আমার ক্লাস সাইজ, 30 থেকে 40, 40 থেকে হচ্ছে কত 50। ফ্রিকোয়েন্সি আমরা 1 কত পাইছি 4, অর্থাৎ 10 20 এর জন্য
তারপর হচ্ছে পরেরটার জন্য আমরা কত পেয়েছি, সেটা হচ্ছে কত 6, এর পরেরটার জন্য হচ্ছে 5, এর পরেরটা হচ্ছে 3। কিউমিউলেটিভ কি হবে 4, 10, 15, 18, আর ক্লাস মার্ক দুটোর মধ্যবর্তী 5 আমরা আগেই বলেছি, 15, 35 এন্ড হচ্ছে আমার কত 45। তো এই ছিল আমার অ্যাঙ্গেলের। আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন যে অ্যাঙ্গেলটা কি হবে। সেই অ্যাঙ্গেলের এটার ফর্মুলা হচ্ছে এটা। তো এই ফর্মুলাটা আপনাদের মুখস্থ করার দরকার নেই, আপনারা এইটা রিমেম্বার বা মেমোরাইজ করলেই হচ্ছে আপনারা যখন যেটা দরকার সেটা বের করতে পারবেন। আমার f1 দরকার ছিল যে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করবো এখান থেকে, আমার এইটা আর এটা দেওয়া আছে, তো আমরা জাস্ট ফর্মুলাটাকে হচ্ছে সাজায় নিছি আমাদের মতো করে, and বাকি গিভেন ফর্মুলা থেকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা পাইলাম। তো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল অর্থাৎ এই এলিমেন্টগুলোর 4টা এলিমেন্টের আমরা করে ফেলছি। এখন আমাদের যেটা সেটা হচ্ছে অ্যাঙ্গুলার যেটা আছে। তো এটারও সেম কাহিনী, এটার আমরা ফর্মুলা কি শিখছি যে p1 ইকুয়ালস টু অর্থাৎ পার্সেন্টেজ, সেটা হচ্ছে আমার f1 ডিভাইড বাই সামেশন অফ fi ইন্টু কত 100%। এখন এটাকে উল্টাইলে কি হবে, যে আমরা এখন আমাদের এখন কি দরকার, আমার f1 দরকার, রাইট? আমাদের গিভেন কি, আমাদের এইটা গিভেন, এটাও গিভেন, এটা আমাদের দেওয়া আছে সামেশন অফ fi দিয়ে দিবে আপনাদের 18, p1 পার্সেন্টেজ আপনাদের ফার্স্ট সেটটা এই যে p1 এখান থেকে পাবেন, p1 হ্যাঁ মানে পার্সেন্টেজ গুলো, এটা এটা p2, এটা p3, এটা p4, ওকে জাস্ট এস থিটাস, ওকে এটা দাও, এটা এগুলো দেওয়া আছে। তো এখন আর 1 2 2 আর ওই p2 এর জন্য আলাদা আলাদা, আর আপনার ক্লাস দেওয়া আছে যে এটা 10 to 20, 10 থেকে 20। তো ফার্স্ট সেটটা যদি ফিল করি, যে এটা হচ্ছে আমার 10 থেকে 20, এটার আমার f1 টা বের করতে হবে, f1 আর এমনি আমার ক্লাস মার্ক এটা, আচ্ছা বাই দ্য তো আমরা এটা f1 টা বের করি, যে এটা f1 ইকুয়ালস টু কত হয় p1 সামেশন অফ fi ডিভাইড বাই আমার কত 100%, রাইট? তো ওখানে p1 তো পার্সেন্টেজই আমার আছে, এগুলো কিন্তু সব পার্সেন্টেজ, এগুলো পার্সেন্টেজ দিতে হবে। আচ্ছা যখন এটা করবেন তো পার্সেন্টেজ তো বাদ হয়ে যায়। তো এখন দেখেন p1 আমার ভ্যালু কত 22.22 ইন্টু f1 এর ভ্যালু হচ্ছে 18, আর নিচে হচ্ছে কত 100। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমার অ্যাপ্রক্সিমেট, এগুলো সবই অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কাছাকাছি একদম কাছাকাছি, যেহেতু আমরা এই 22.22 এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট বা হচ্ছে অল্প কিছু নিয়েছিলাম তাই আমার এরকম আসছিল। তো আমরা হচ্ছে কাছাকাছি থেকে আমরা রাউন্ড ফিগারটা নিয়ে নিছি। তো দেখেন, তো f1 হচ্ছে 4, এটা হচ্ছে আমার কত 6, এটা 5, এটা হচ্ছে 3, 6 দেখেন। তো 33.33 এটা কোথেকে আসছে, এটা থেকে। তো এটার আমার ক্লাস কত 20 থেকে 30, পরেরটা হচ্ছে 30 থেকে 40, আর এটা কি আমার 40 থেকে 50। এই দুটো পেয়ে গেছি, কিউমিউলেটিভ উপরে আমরা পারবো 4 4 6 10, 10 5 15, 15 3 কত হয় 18। আর ক্লাস মার্ক আমরা জানি 10 আর 20 যোগ করে ভাগ 2, 5 15 25 এন্ড হচ্ছে কত 25 এন্ড হচ্ছে আমার 35। এই ছিল হচ্ছে আমার তো গ্রাফ টু, এই যে এই টপিকটা আমরা তখন করলাম গ্রাফ টু টেবল। তো এই হচ্ছে আপনাদের গ্রাফ টু টেবল এরকম আসতে পারে, এর বাইরে আর নাই। তো আশা করি আপনারা সবাই এগুলো একটু বুঝতে পারছেন। আচ্ছা এই ক্লাসে আমরা হচ্ছে এই পার্টটুকু আমরা শেষ করেছি, ফিগারের পার্টটুকু। এরপর আমরা মিন নিয়ে কাজ করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।